ক্রিসমাস লাইটসের এই রিলটা বা ছবিগুলো আপলোড করার পরে সবার অনেক অনেক কোয়েশ্চেন ছিল, অনেক কোয়েরিজ ছিল যে এই প্লেসটা কোথায়, ওই প্লেসটা কোথায়, কিভাবে যাব, এরকম টাইপের। তো এগুলো আসলে আলাদা আলাদা মেনশন করতে গেলে আসলে আমার অনেক টাইম কনজিউমিং হবে। এই জন্য আমি ভাবলাম যে আরেকটা ভিডিও বানাই সেপারেটলি, যেখানে আমি সবগুলো প্লেস দেখাবো অ্যান্ড মেনশন করব কোথায় কোনটা, ডিসক্রিপশন দিব যতটুকু সম্ভব আমার পক্ষে, কিভাবে যেতে হয়, এভরিথিং। তো এই ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন, বা যারা যারা যেতে চান তারা এই ভিডিওটা থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সবগুলো এরিয়া তো একবারে কভার করা সম্ভব না, তো আমরা 3 দিনে গিয়েছিলাম 3টা এরিয়াতে। তো ফার্স্ট দিন আমরা গিয়েছিলাম হচ্ছে টাওয়ার ব্রিজে। তো টাওয়ার ব্রিজ থেকে নিচে নামলে লাইক টেমস রিভারের পাশ ঘেঁষে এই ক্রিসমাস মার্কেটটা, ঠিক আছে, এটা তখন বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমরা গিয়েছিলাম রাত 9টার পরে, 9টা 9 সাড়ে 9টার দিকে। এটা থাকে হলো 7:30 8টা পর্যন্ত আই গেস। তো ওটা দেখা হয় নাই, বাট আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম, আপনারা যদি যেতে চান যেতে পারবেন। এটার সাথে একটা নতুন বার বা ক্যাফে টাইপের খুলেছে, এটা হচ্ছে পুরোটা গ্লাস দিয়ে করা, এটার নাম হলো দ্য গ্লাস হাউস। খুবই সুন্দর, এটা একদম টেমস রিভারের সাথে, আর এখানে থার্ড স্পেসের উপরে একটা ক্রিসমাস ট্রি করেছে। এটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল কাছে থেকে আর কি, রিয়েল লাইফে দেখতে অনেক সুন্দর। আর এই গ্লাস হাউসের সামনে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দ্য হেইজ গ্যালারিতে। এটা হচ্ছে আর একটু সামনে হেঁটে গেলেই আর সে সাথে একটা পাব পেলাম, এটাতেও খুব সুন্দর ডেকোরেশন করা। আর এখানে এত বড় একটা ক্রিসমাস ট্রি, এত সুন্দর লাইটিং ছিল, খুবই খুবই সুন্দর। অ্যান্ড সাথে মিনি ক্রিসমাস মার্কেটও আছে, একটা বার আছে। তো এটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে। আনভিক এত পছন্দ করেছে, মানে ঘুরে ঘুরে বারবার দেখছিল ক্রিসমাস ট্রিটা। এটা আরেকদিনের ভিডিও, সেদিন আমরা গিয়েছিলাম কিংস রোড চেলসিতে। এটা অনেক জব করে এরিয়াতে, ও বলছিল যে এখানে যেতেই হবে ক্রিসমাস লাইট দেখতে, এত সুন্দর। পরে ওই আমাদেরকে নিয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, এই পুরো মানে এরিয়াটাই একদম মানে লাইট সাজগোজে ভরপুর। তো এটা হচ্ছে একটা শপিং সেন্টারের মতো। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, এখানে দেখলাম যে কিছু সোয়ান রেখেছে লাইটিং করে ব্লু লাইটসের উপরে, একদম রিয়েল ফেদার টেদার দিয়ে বড় বড় কয়েকটা সোয়ান রেখেছে ওরা। আর পুরো এরিয়াটাই এরকম সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডেকোরেশন করা। তারপরে সামনে একটু হেঁটে গেলে একটা পার্কের মতো আছে, এবং ওইটার গেটগুলোতে সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে আর লাইটিংস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর দেখতে। মানে এগুলো নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে, রিয়েল লাইফে বেশি সুন্দর, ক্যামেরাতে এত সুন্দর লাইটিংস আসে না। এখানে একটা বড় ঈগল পাখির মতো একটা কিছু একটা রেখেছে, আর এটা একটা মিনি আইফেল টাওয়ার, কি সুন্দর করে লাইটিং করেছে। আর সাথে রেখেছিল হচ্ছে টার্কি চিকেনের মতো কয়েকটা চিকেন রেখেছিল বানিয়ে, ওটা কিউট লাগছিল দেখতে। আর এই যে কিংস রোডের যে ক্রাউনটা, কিং এর ক্রাউন, এটা এত সুন্দর, এত বড় একটা লাইটিং ছিল, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। যেটা বলছিলাম যে ক্যামেরাতে সুন্দর আসে নাই অতটা। আর এটা হলো পিটার জনসের সামনে উইন্ডোতে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ক্রিসমাসের লাইক ট্রি, তারপরে গিফটস এসব দিয়ে। আর এটা হলো স্টেশন থেকে বের হয়ে, স্লোন স্কোয়ার স্টেশন থেকে বের হয়ে একটা ছোট পার্কের মতো, এখানে একটা ফাউন্টেইন আছে, অনেক সুন্দর ফাউন্টেইনটা, আর গাছগুলোতে ওরা লাইটিং করে রেখেছে। সেদিন যদিও বৃষ্টি হচ্ছিল, তারপরও আমরা চেষ্টা করেছি পুরো এরিয়াটা কাভার করার জন্য। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রোডটা হলো স্লোন স্ট্রিট। তো আমরা যেহেতু সেদিন ওখানে গিয়েছিলাম, তো ভাবলাম যে ওখান থেকে আমরা হ্যারোডসে যাই, ওখান থেকে 15 মিনিটসের মতো ওয়াক। আর এই যে এই পার্কে এত সুন্দর সুন্দর লাইটিংস, মানে স্পটগুলো দেখে মানে মনে হচ্ছিল যে পুরা ইনস্টা ভিডিও অ্যান্ড ফটোসের জন্য একদম পারফেক্ট। তো কিংস রোড থেকে আমরা সেদিন চলে গিয়েছিলাম হ্যারোডসে। এটা হলো স্লোন স্ট্রিট, এই স্ট্রিট ধরে একদম স্ট্রেট যেয়ে তারপরে একটু লেফটে 15 to 17 মিনিটসের মতো ওয়াক। তো আনভি কাভিয়া ওরা দুজনে অনেক এনজয় করছিল। এই যে হ্যারোডসের সামনে, এটা হলো ব্রমটন রোডে, এটা হলো ফ্রন্ট সাইডটা। এটা তো অলওয়েজই একটু লাইটিং করা থাকে, বাট এবার ওরা এত সুন্দর করে লাইটিং করেছে, দেখতে এত ভালো লাগছিল।
আর এটা হলো আরেকদিনের ভিডিও। সেদিন আমরা যাচ্ছিলাম অক্সফোর্ড স্ট্রিটে। তো অক্সফোর্ড স্ট্রিটে গেলে ওখানে রিজেন্ট স্ট্রিট, তারপরে কার্নেগি স্ট্রিট, সোহো, এগুলো সব কাভার করা যায়। আর আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি 3 দিনই যখন বের হয়েছি, কারণ সেন্ট্রালের দিকে আসলে ড্রাইভ করে যাওয়াটা অনেক টাইম লাগে, অনেক ট্রাফিক থাকে, তারপরে পার্কিংয়ের ঝামেলা। সো আমরা পাবলিক ট্রান্সপোর্টটাই প্রেফার করি এসব এরিয়াতে যেতে হলে। অনেক হয়তো ভাবতে পারেন যে এত ছোট বাচ্চা নিয়ে এত ঘোরাঘুরি করে রাতের মধ্যে, শীতের মধ্যে, বাট ট্রাস্ট মি, আনভিক অনেক এনজয় করে। ওকে আমরা ট্রাই করি একটু এক্সপ্লোর করানোর সব কিছু। বাই দ্য ওয়ে, রিজেন্ট স্ট্রিটের এই লাইট দেখতে হলে মানে ছবি তুলতে হলে কিন্তু ওয়েট করতে হবে, কারণ অনেক মানুষজন থাকে, অনেক ক্রাউড থাকে। তো ফাইনালি আমি একটু স্পেস পেলাম ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। এই এঞ্জেলের লাইটিংটা ওরা লাস্ট ফিউ ইয়ার্স ধরে করতেছে সেম। আমার আগেরও ছবি আছে, ভিডিও আছে, বাট ইচ টাইম দেখতে ভালোই লাগে যে গেলে, কারণ ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব আর কি। রিজেন্ট স্ট্রিটের সাথেই হলো কার্নেগি স্ট্রিট। তো আমরা ওদিকে যাচ্ছিলাম, ওখানে একটা রেস্টুরেন্ট, আমালফি ইটালিয়ান রেস্টুরেন্ট, অনেক সুন্দর করে ডেকোরেশন করা একদম ফ্রন্ট ডোরে। আর পাশে হলো পালাডিয়াম, এটা লন্ডন পালাডিয়াম, এখানে অনেক শোজ হয়। আর এটা হলো লিবার্টি, এটাও হ্যারসের মতোই লাক্সারিয়াস ডিপার্টমেন্টাল স্টোর। এখানে লাক্সারিয়াস সব ব্র্যান্ডের ক্লোদিংস, তারপরে হোমস ওয়্যার, বিউটি আইটেমস পাওয়া যায়। অনেক বড় একটা স্টোর। তারপরে চলে গেলাম কার্নেগি স্ট্রিটে, বাট কার্নেগি স্ট্রিটের লাইটিং দেখে আমি খুবই হতাশ। আই ডোন্ট নো ওরা এটা কি থিমে লাইটিং করেছে। কার্নেগি স্ট্রিট ইজ ভেরি রিনাউন্ড বাই মাস্ট ভিজিট ক্রিসমাস ডেস্টিনেশন ফর দ্য ক্রিসমাস লাইটস, বাট এবারে লাইটিংস আমার কাছে ভালো লাগে নাই। এখানে কন্টেম্পোরারি স্টাইলে 60,000 লেড লাইটস ইউজ করেছে, বাট ডিজাইন বা স্টাইলটা আমার কাছে ভালো লাগে নাই। তো এর পাশে হলো সোহো। দ্য এনার্জেটিক স্ট্রিট অফ সোহো feature a variety of dining, nightlife, and shopping options. Did you notice anything familiar here? ওই যে একটা রিক্সা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা রিক্সা, লাইক বাংলাদেশের মতো না, বাট কাইন্ড অফ সিমিলার, বাট এগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এগুলো হচ্ছে সেন্ট্রালের দিকে পাওয়া যায়। সুন্দর লাইটিংস করা থাকে, মিউজিক থাকে। তো যাই হোক, আনভিক উঠে গিয়েছে, ঘুমাইছিল এতক্ষণ ও, তারপরে উঠে লাইটসগুলো দেখছিল, এনজয় করছিল। ওকে নিয়ে আমরা শীতের মধ্যে বের হয়ে একটু হেভি কাপড় চোপড় পরায় বের করি যাতে ঠান্ডা না লাগে, বাট ও কিন্তু বের হলে অনেক এনজয় করে। ও হচ্ছে ঘুরে ঘুরে চারদিকে দেখে। সো উই অলওয়েজ ট্রাই টু টেক হিম টু দ্য ডিফারেন্ট প্লেসেস টু এক্সপ্লোর। ইট হেল্পস টু গ্রো হিজ মেন্টাল গ্রোথ। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম অক্সফোর্ড স্ট্রিটে। অক্সফোর্ড স্ট্রিটের লাইট কয়েক বছর ধরে সিমিলারই হয়। আর এরপরে এই হাউস অফ সিবির লাইটিংসটা আমার খুব ভালো লেগেছে, ফ্রন্ট ডোরের লাইটিং। তারপরে এই পাশে ছিল মার্ক অ্যান্ড স্পেন্সার, ওরাও এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, ক্রিসমাস ডেকোরেশন খুবই সুন্দর ছিল। ইউকের উইন্টার সিজনটা খুবই ডিপ্রেসিং হয়, ডে লাইটস কম থাকে, তার মধ্যে ডাল ওয়েদার, বৃষ্টি, খুবই বাজে অবস্থা। বাট লাকিলি এই সময় ক্রিসমাসের জন্য তাও একটু ফেস্টিভ ফেস্টিভ একটা ফিল হয়। তারপরে লাইটিংস আর ক্রিসমাস ডেকোরেশন দেখতে অনেক ভালো লাগে। আর এই যে রেইনডিয়ার পেয়ে গিয়েছিলাম আমি এখানে ঘুরতে ঘুরতে, খুবই কিউট লেগেছে আমার কাছে এগুলো। ভোডাফোনের শপে মেবি এটা ছিল। তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ। আনভিক অনেক এনজয় করেছে, ও ঘুরে ঘুরে যে কিভাবে লাইটসগুলো দেখছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমারই দেখে ভালো লাগছে। আল্লাহর রহমতে ও অনেক কিছু এখন এক্সপ্লোর করতে পারছে, মাশাল্লাহ। আর কাভিয়া তো এনজয় করেই। তো দিস ইয়ার উই হ্যাভ ভিজিটেড দিস প্লেসেস ফর ক্রিসমাস লাইটস সো ফার। তো আরও আছে স্যান ফ্রান্সিস স্টেশন, তারপরে ক্যানারি ওয়ার্ফ, ট্রাফালগার স্কোয়ার, ওখানে গেলেও সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।